নমস্কার, সবাই কেমন আছেন? আবার পড়ছে একটা ঝকঝকে তকতকে ব্লগ লই আপনাদের নিকট। এই ব্লগটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা অ্যাকচুয়ালি আগের রবিবারে, তো সরস্বতী পুজোর আগের দিন ফের আমি যখন পানিপথ দিয়া কলকাতা ফিরতেছি তখন। তো এটা দেওয়ানের টাইমই পাই নাই, সময় পাই নাই, তাই জন্য পরে ভয়েস ওভার দিতেছি। তো এইখানে আমরা গাড়ি কইরা দিল্লি এয়ারপোর্টের দিকে যাইতেছিলাম। এইটা দিল্লি এয়ারপোর্টে যাওয়ানোর সময় কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, সেইটাই আপনাদের দেখাইলাম। আর এই হইতাছে দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের মধ্যে ঢুকা পড়ছি। ঢোকনের পরে অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছিলো সেদিনকে, সেই জন্য তাড়াতাড়ি কইরা সব ব্যাগেজ ড্রপ কইরা আমরা ছুটতেছি গেটের দিকে, কারণ বোর্ডিংয়ের টাইম হয়ে গেছিলো। আর সেই দিনকে বোর্ডিং সময়ের আগেই শুরু করে দিছিল, তাই লিগা তাড়াতাড়ি কইরা আরও ছুটতে গেটের সামনে। তো বোর্ডিং অলরেডি আরম্ভ হয়ে গেছিলো, তো আমি বোর্ডিংয়ের লিগা আমি তাড়াতাড়ি কইরা ছুটতেছিলাম, ভিতরে ফ্লাইটের ভিতরে ঢুকনের লিগা। আর এই হইতাছে আমাদের ফ্লাইটের ভিতরে ঢোকনের রাস্তাটা। এই রাস্তাটা দিয়া দৌড়ায় আমি যাইতেছিলাম, কারণ টাইম হয়ে গেছিলো অলরেডি আর দেরিও হয়ে গেছিলো। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে ছুটটা ফ্লাইটে উঠোনের লিগা আমি যাইতেছিলাম। ফাইনালি ফ্লাইটে বয়া পড়ছি। প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তার উপর টার্মিনাল 3, বুঝতেই পারতেছেন দিল্লির টার্মিনাল 3 যারা জানেন কতটা হাঁটতে হয়। যাই হোক, আমাদের 27 নম্বর গেট ছিল। ফাইনালি খাওয়ানো হয়ে পড়ছে রাইস, চিকেন, পাউরুটি, দই আর হচ্ছে ডেজার্ট। কতক্ষণে দিয়া ফ্লাইটটা পৌঁছে, 2.5 ঘন্টা লাগে দিল্লি দিয়া কলকাতা। যাই হোক, প্লাস মাদার ডেয়ারি দহিও ছিল। এয়ার ইন্ডিয়া আর বিস্তারা মার্চ হওয়ার পরে অসাধারণ খাওয়ান কইরা ফেলাইছে। আপনারাও এয়ার ইন্ডিয়ার টিকিট কাটতে পারেন। ফাইনালি এয়ার ইন্ডিয়ার খাওয়ান দিয়া দিয়েছিল, আপনারা দেখলেনি। খাওয়ান কমপ্লিট হয়ে গেছে। চিকেন দিছিল, ভাত দিছিল, ডাল দিছিল, ডেজার্ট দিছিল, কফিও দিছে খাওয়ানোর পরে। কফি, চা যে কোনো একটা আপনারা নিতে পারেন। অসাধারণ বিস্তারার সাথে এয়ার ইন্ডিয়া মার্চ হওয়ার পরে। এই হইতেছে আমাদের ভালোবাসার শহর কলকাতা শহর ল্যান্ড করণের সময়ের এই ভিডিওটা আমি নিছিলাম। তো তখন তো ভয়েস দিতে পারি নাই, তাই এখন ভয়েস ওভার দিতেছি। কি অসাধারণ লাগতেছে, কলকাতাটা দেখলে চোখ জুড়ায় যায় পুরা। তো এই এখন রানওয়েতে ফ্লাইটটা ঘুরতেছে, ল্যান্ড করে গেছে কিন্তু রানওয়েতে ফ্লাইটটা ঘুরতেছে। আর বাইরেটা পুরো কুয়াশা। এই ফাইনালি ফ্লাইট দিয়ে নাইমা পড়ছে। নাইমা এখানে লাগেজ যেখানে ড্রপ করবে সেইখান দিয়ে লাগেজ নাওনের লিগা যাইতাছি। এখন তাড়াতাড়ি যাইতে হইবে, কারণ লাগেজটা নিয়ে রাত্রির হয়ে গেছে, 12টা বেজে গেছিলো, তাই লাগেজটা নিয়ে বাড়ি যাইতে লাগবে, তাই একটু তাড়াতাড়ি যাইতাছি। যাই হোক, তো চলেন লাগেজ নেওয়ান যাক। ফাইনালি দমদম এয়ারপোর্টে যেখানে লাগেজ দেয় আমরা সেইখানে চলে আইছিলাম। তো এখান দিয়ে লাগেজের জন্য ওয়েট করতেছিলাম কতক্ষণে আমাদের লাগেজটা আইব। আর এইখানে দেখেন একটা ছোট্ট গলু মুটলু আর তার সাথে একটা ছোট্ট কুকুর, কি চুইট দেখতে কুকুরটা। দুটোরই একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে লাগেজ পাওয়া গেছি। লাগেজ নিয়ে এখন এয়ারপোর্টের গেট দিয়ে বাইরে হইতেছি। এই এয়ারপোর্টের গেট দিয়ে বাইরে হয়ে গেছিলাম, তখন ওয়েট করতেছিলাম আমার বাবা কখন আমার লিগা গাড়ি নিয়ে আইব, সেই লিগা ওয়েট করতেছিলাম। আইতাছে না। এই কইতে আমার বাবা ভায়া পড়ছে গাড়ি লইয়া। তো এই গাড়িতে উঠুম করতেছিলাম। তো যাই হোক, লাগেজ সব গাড়িতে তুললা দিয়া গাড়িতে উঠা গেছিলাম। গিয়া ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। অনেক রাত্রি হয়ে গেছিল, 12:30 বাচ্চা গেছিল ফ্লাইট দিয়ে নামতে, তাই অনেকটা দেরি হয়ে গেছিল। পরের দিন তাই এইখানে দেখেন কত সরস্বতী ঠাকুর রাত্রিবেলা যাইতেছিল পরের দিনের প্যান্ডেলের লিগা বা কারো বাড়ির লিগা। কি সুন্দর লাইট দিয়ে সাজাইছে, দেখা চোখটা পুরো জুড়ায় গেল। পুরো দুর্গাপূজার মতো লাইট দিয়ে সাজাইছিল। সরস্বতী পূজা মনেই হইতেছিল না, এত সুন্দর করে লাইট দিয়ে লাইটিং করে সাজাইছিল রাস্তাটা। ও ফাইনালি বাড়ি আয় পড়ছি। এই হইতেছে আমার ঘর। প্রচন্ড টায়ার্ড একদম, এসে জামা কাপড় ছেড়ে একদম চলে এসেছি। তো চলেন টাটা, শুভরাত্রি।